দক্ষিণ ভারতের রাজনীতির দীর্ঘদিনের জমাট বাঁধা ক্ষমতার বলয়ে এক সময় যার সিনেমার পোস্টার ছিঁড়ে ফেলা হতো, যার চলচ্চিত্রের মুক্তি ঠেকাতে নেপথ্যে চলত রাজনৈতিক কলকাঠি, আজ সেই মানুষটি তামিলনাড়ুর ক্ষমতার কেন্দ্রবিন্দু। তিনি চন্দ্রশেখর জোসেফ বিজয়। রূপালী পর্দার অগ্নিমুখর থালাপতি থেকে কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে ওঠা এই তারকার উত্থান যেন এক নাটকীয় রাজনৈতিক মহাকাব্য। সিনেমার পর্দায় বিজয় বরাবরই ছিলেন নিপীড়িত মানুষের সাহসী কণ্ঠস্বর। তার বজ্রকঠিন সংলাপ, অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আর দুর্নীতি বিরোধী অবস্থান সাধারণ মানুষের হৃদয়ে গেঁথে দিয়েছিল এক গভীর বিশ্বাস। পর্দার সেই কালজয়ী নায়ক কি বাস্তবের রাজনীতির ঘুণে ধরা সিস্টেম বদলে দিতে পারবেন? সময়ের আবর্তে সেই প্রশ্নই পরিণত হয় বাস্তবতায়। অভিনয়ের অসাধারণ জনপ্রিয়তাকে পুঁজি করে তিনি ঘোষণা দেন, আর সিনেমা নয়, এবার বাস্তবেই বদলাবেন সমাজ ও রাষ্ট্রের চেহারা। এরপরই তামিল রাজনীতিতে আসে এক বিস্ফোরক মোড়। নতুন রাজনৈতিক দল তামিলগা ভেট্টি কাজাগাম গঠন করে বহুদিনের প্রভাবশালী দুই রাজনৈতিক শক্তি ডিএমকে ও এআইএডিএমকের আধিপত্যে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন বিজয়। সিনেমার পর্দায় যিনি দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার বিরুদ্ধে একাই লড়তেন, বাস্তব রাজনীতিতেও তিনি নিজেকে হাজির করেন পরিবর্তনের প্রতীক হিসেবে। তার অগণিত ভক্তের উন্মাদনা ধীরে ধীরে রূপ নেয় ভোট বিপ্লবে। অবশেষে আসে সেই ঐতিহাসিক মুহূর্ত। নির্বাচনের ফলাফল পাল্টে দেয় তামিলনাড়ুর বহুদিনের রাজনৈতিক সমীকরণ। বিপুল জনসমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজয়। ক্ষমতায় এসেই তিনি নেন চমকপ্রদ সিদ্ধান্ত। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে রাজ্যের নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য বিদ্যুৎ ফ্রি করে দেওয়ার ঘোষণা দেন তিনি। এই সিদ্ধান্তে মুহূর্তেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে গোটা তামিলনাড়ু জুড়ে। বহু মানুষ বলতে শুরু করে, সিনেমার নায়ক এবার বাস্তবেও মানুষের জীবনে আলো জ্বালাচ্ছেন। উங்களுக்காக நன்றி கடன் செலுத்துறதுக்காக அரசியலுக்கு வந்த உங்க விஜய। মুখ্যমন্ত্রী হিসেবে তার প্রথম ভাষণও ছিল সিনেমার সেই অগ্নিঝরা নায়কের মতোই দৃপ্ত ও আত্মবিশ্বাসী। নিজেকে জনগণের থাম্বি বা ছোট ভাই হিসেবে পরিচয় দিয়ে তিনি ঘোষণা করেন, তামিলনাড়ুর ক্ষমতার কেন্দ্রবিন্দু হবে শুধুই জনগণ। জোটের চাপমুক্ত থেকে স্বাধীনভাবে কাজ করার অঙ্গীকার করে তিনি হুঁশিয়ারি দেন, আমি খারাপ কাজ করব না, আর কাউকে খারাপ কাজ করতেও দেব না। তবে রূপালী পর্দার লড়াই আর বাস্তবের রাজনীতি এক নয়। সিনেমায় পরিচালক কাট বললেই দৃশ্য শেষ হয়, কিন্তু প্রশাসনের যুদ্ধ চলে প্রতিটি মুহূর্তে। একদিকে অভিজ্ঞ রাজনীতিকদের কুটচাল, অন্যদিকে সাধারণ মানুষের আকাশছোঁয়া প্রত্যাশা। এখন কোটি মানুষের মনে একটাই প্রশ্ন, পর্দার সেই দুর্ধর্ষ নায়ক কি পারবেন বাস্তবের দুর্নীতি, ষড়যন্ত্র আর ক্ষমতার অন্ধকার জাল ছিন্ন করে সত্যিকারের জননেতা হিসেবে নিজের অবস্থান অটুট রাখতে? A new era of a real, secular, social justice starts now. অনন্যা দাস, সময় সংবাদ। எனக்கு ஒரு மிகப்பெரிய ஒரு இடத்தை ஒன்று கொடுத்தீங்க.